হ্যালো এভরিওয়ান, আই এম ইমরান অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্কিন কেয়ারের আজকের এপিসোডে তোমাদের সাথে শেয়ার করব আমাদের মুখের মধ্যে যে ব্রণের পর যে দাগ হয় বা ক্ষতের কারণে যে দাগ সৃষ্টি হয় সেই দাগটা কেন হয় আর এটা কিভাবে আমরা ঠিক করতে পারি, এর ঠিক করার কার্যকরী উপায় কী। আজকের এই ভিডিওতে তোমাদের কাছে এই উপায়গুলো শেয়ার করব। প্রথমে হচ্ছে যে দাগ কিভাবে হয়। দাগ হওয়ার মধ্যে তিনটি কারণ হয়। প্রথমে আমাদের যখন ব্রণ হয় বা ক্ষতের কারণে যে লাল লাল বা গোলাপি রঙের দাগ দেখি সেটা আমাদের সেলের মধ্যে আমাদের উপরে যে স্কিন যেখানে আঘাত পেয়েছে বা ব্রণ হয়েছে সেখানে রক্তর কারণে খুব বেশি লাল লাল রেড ভাব আমরা দেখতে পারি। সেটাকে আমরা PIE পোস্ট ইনফ্ল্যামেটরি ইরিথেমা বলি। সেটা কিছু সপ্তাহ পর্যন্ত থাকতে পারে, তারপর চলে যায়। কিন্তু সেকেন্ড যেটা হচ্ছে সেখানে যে আমাদের সেলগুলো মারা গিয়েছে সেই সেলটা কিছু সময়ের পর সেই জায়গাটা কালো হতে থাকে আর সেটাকে বলি আমরা ডেড স্কিন সেল। সেই জায়গায় নিজের সময় মতো বের হতে পারছে না, যার কারণে আমরা দাগ দেখতে পারি। এখন 3 নম্বরে যে সমস্যাটা সৃষ্টি হয় যেটা খুব সহজে যেতে চায় না, কয়েক মাস থেকে কয়েক বছর পর্যন্ত থাকতে পারে, সেটা হচ্ছে আমাদের ত্বকের মধ্যে যেখানে আমরা ক্ষত স্থান সৃষ্টি হয়েছে বা ব্রণ সৃষ্টি হয়েছে সেখানে ইউভি রশ্মি যেন প্রবেশ করতে না পারে। সেজন্য আমাদের বডি মেলানোসাইটকে বলে যে খুব দ্রুত মেলানিন সেই জায়গাটাকে যেন পৌঁছে দেয়, যার কারণে ইউভি রশ্মি প্রবেশ করতে না পারে। সেজন্য মেলানোসাইট করে কি খুব দ্রুত মেলানিন প্রডিউস করে আর মেলানিন মেলানোজোমের মাধ্যমে আমাদের সেলের উপরে যেটা সেটা ছাতার মতো কাজ করে যেন আমাদের শরীরের মধ্যে বা সেই জায়গায় ইউভি রশ্মি প্রবেশ করতে না পারে। সেটাকে বলে পোস্ট ইনফ্ল্যামেটরি হাইপার পিগমেন্টেশন। এই হাইপার পিগমেন্টেশন সহজে যেতে চায় না, এটা কয়েক মাস থেকে কয়েক বছর পর্যন্ত থাকতে পারে। প্রথমে এটা রিমুভ করার জন্য অনেক উপায় আছে, যেটা তোমার কিছু সাইড এফেক্টও রয়েছে, কিন্তু আজকের এই ভিডিওতে শুধু একটি উপায় নিয়ে আমি কথা বলবো, সেটা হচ্ছে নিয়াসিনামাইড এবং জিঙ্ক। এখন যদি আমরা নিয়াসিনামাইড ব্যবহার করি, নিয়াসিনামাইড কত পার্সেন্ট ব্যবহার করতে হবে? নিয়াসিনামাইড 10% ব্যবহার করতে হবে। তার সাথে যদি জিঙ্ক থাকে 1% তাহলে খুব ভালো। তো এই দুইটা মিশ্রণ করবে কি আমাদের যে মেলানোসাইট থেকে আমাদের স্কিন সেলের মধ্যে যেখানে কালো দাগ হচ্ছে সেখানে যে মেলানিন যাওয়ার যে রাস্তাটা সেটা বন্ধ করবে। আর সেই নিয়াসিনামাইড বন্ধ করার সাথে সাথে আমাদের যে ব্রণের কারণে যে ক্ষত দাগটা সৃষ্টি হয়েছে, লাল লাল দাগ, তারপর ডেড স্কিন সেল যে জমে গিয়েছে, এই জিনিসটাকে মানে ঠিক করবে। ডেড স্কিন সেলকে খুব দ্রুত ময়েশ্চার করবে, সেখান থেকে সরিয়ে ফেলবে। আর PIH পোস্ট ইনফ্ল্যামেটরি হাইপার পিগমেন্টেশন এটা কমাবে। হাইপার পিগমেন্টেশন তো আমরা সরাই দিলাম, কিন্তু সেখানে হাইপার পিগমেন্টেশন হওয়ার কারণ হচ্ছে যে ইউভি রশ্মি সেই সেলটাকে নষ্ট করতে না পারে। এখন এই সেল যেন নষ্ট না হয় সেজন্য আমাদেরকে কি করতে হবে? বাইরে থেকে সানস্ক্রিন ব্যবহার করতে হবে, যার মান হবে সর্বনিম্ন যেটা সান প্রোটেকশন ফ্যাক্টর 30 হতে হবে, SPF 30, তার নিচে চলবে না। SPF 30 ব্যবহার করতে হবে, যার কারণে সেখানে ইউভি রশ্মি ব্লক করে 30 যেটা হচ্ছে আমাদের ইউভি রশ্মি 97 থেকে 98% পর্যন্ত ব্লক করতে পারে। আর যেটা হচ্ছে 50 SPF সেটা 98% পর্যন্ত ব্লক করে আমাদের সূর্যরশ্মি। সেটা ব্যবহার করতে হবে। বাইরে যাওয়ার 15 মিনিট আগে লাগাতে হবে আর প্রত্যেক 2 ঘন্টা পর পর লাগাতে হবে। ইভেন আমরা যদি বাসায়ও থাকি সেই সময় আমাদের ইউভি রশ্মি ত্বকের মধ্যে প্রবেশ করে, সেজন্য সকাল 10টা থেকে 4টা পর্যন্ত আমাদের সানস্ক্রিন লাগিয়ে রাখতে হবে। আর রাতে সিরাম যদি আমরা ব্যবহার করতে পারি নিয়াসিনামাইড, আমার কাছে সিরাম আছে অলরেডি, আমি সিরাম একটা নিয়েছি, তোমাদের কাছে দেখাই। এই সিরাম ভালো হতে পারে আমি জানি না, আমি ব্যবহার করছি প্রায় কয়েক সপ্তাহ থেকে। অর্ডিনারি সিরাম, এর মধ্যে রয়েছে নিয়াসিনামাইড 10% এবং জিঙ্ক 1%। আর এটা কোনো প্রমোশনাল ভিডিও না, আমি যেটা ব্যবহার করি সেটা তোমাদের কাছে শেয়ার করি। আর এর পূর্বে আমি যেটা ব্যবহার করেছিলাম সেটা হচ্ছে তোমার ভিটামিন সি গার্নিয়ারের, এটা হচ্ছে সিরাম। এটা আমি ব্যবহার করি থাকে কখনো প্রয়োজন পড়লে ব্যবহার করি, অপ্রয়োজনে ব্যবহার করি না। এখন যদি এই সিরামটা প্রতিদিন যদি রাতে লাগাই, এটা কমপক্ষে এই দাগটা ঠিক হতে কয়েক মাস থেকে কয়েক বছর সময় লাগতে পারে। যদি খুব ডিপ পর্যন্ত এই দাগটা থাকে, আমাদের মানে ত্বকের যে লেয়ারটা খুব গভীর পর্যন্ত এই দাগটা যদি থাকে, তাহলে কয়েক মানে মাস থেকে কয়েক বছর পর্যন্ত এটা ব্যবহার করতে হবে। আর ত্বকের যত্ন নিতে হবে খুব বেশি করে। সানস্ক্রিন নিয়ে আমি এর পূর্বে অনেক ভিডিও বানিয়েছি, তোমরা দেখে আসতে পারো।